আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটি তাদের জন্য সদ্য ম্যাট্রিক পরীক্ষা পাস করা, সদ্য এসএসসি যারা পাস করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আপনি যদি একটা গার্ডিয়ান হয়ে থাকেন বা আপনার ফ্যামিলিতে বা বন্ধুবান্ধব কেউ যদি আপনার এবার 2024 এসএসসি পাস করে থাকে, এই ভিডিওটি তাদের জন্য লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে। আমার কথাগুলো শোনার পরে আপনারা যারা এসএসসি কমপ্লিট করছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, কংগ্রাচুলেশনস। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে কিছু গাইডলাইনমূলক কথাবার্তা আমি শেয়ার করব। তো আমার কথাগুলো শোনার পরে আমি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 7টি পয়েন্ট আপনি আপনার খাতায় লিখে নিজের বিবেককে প্রশ্ন করবেন, পাশাপাশি ফ্যামিলির সাথে বসবেন যে কি করা যায়, ঠিক আছে? কারণ এই ভিডিওটি স্কিপ করতে আমি না করব, কারণ হচ্ছে জীবনেতে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছেন, না হয় কয়েকটা মিনিট এখানে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এই ভিডিওটি আপনাদের চোখ কান খুলে দিবে। সো শুরু করি। আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসএসসি পাস করে থাকেন, তাহলে আপনি যে কাজটি করবেন পাস করার পরে বর্তমানে যে কাজটি আপনার জন্য প্রয়োজন, নাম্বার 1, সেটি হচ্ছে যদি আপনার বাবার বা আপনার ফ্যামিলি 3 থেকে 4 লক্ষ টাকা আপনাকে ডোনেট করতে পারবে, তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি এসি, ফ্রিজ, হাতের কিছু স্কিল আপনি শেখার জন্য শুরু করবেন। এর মধ্যে কি করবেন, আপনি আপনার পাসপোর্টটা রেডি করে ফেলবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে। ভালো একটা এজেন্সিকে দিয়ে আপনার পাসপোর্টটা রেডি করে ফেলবেন, পাশাপাশি আপনি হাতের কিছু কাজ শিখবেন, এসি, ফ্রিজ, হ্যাঁ, এই ধরনের কাজগুলি শিখে যদি আপনি রাখেন, আপনি খুব ভালো, অনেক বেশি বেনিফিটেড হবেন, যেটা বলার অপেক্ষা রাখে না। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি বিদেশ যেতে না চান বা আপনার লাইফে যদি ওরকম কোনো কিছু চিন্তাভাবনা না থাকে, তাহলে অটোমোবাইলের কাজ শিখতে পারেন। অটোমোবাইলের কাজ হচ্ছে একটা গ্যারেজ যার আছে সে বুঝে অটোমোবাইলের ভবিষ্যৎ, অটোমোবাইলের ফিনান্সিয়াল আর্নিং কেমন এবং গুরুত্ব। সো এটার হাতের কাজটা আপনি ওয়ার্ল্ড ওয়েড, আর এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ, এটি শিখতে পারেন। 3 নম্বর আমি বলবো, যদি আপনার বাবার মোটামুটি জমি জমা থাকে, তাহলে আপনি কয়েকটি গরুর খামার নিয়ে আপনি গরুর খামার দিতে পারেন। আপনি দেখবেন গরুর খামার শুরু করতে করতে আপনার বন্ধু ইন্টার শেষ করার আগে আপনি 8-10টা গরুর মালিক হয়ে যাবেন। আমার কথাগুলো শুনতে আপনাদের অনেক বেশি হাসি আসতে পারে বা অনেক বেশি আপনাদের গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এই কথাগুলো আপনি যখন ডিগ্রি অথবা অনার্স শেষ করবেন তখন বুঝতে পারবেন যে একটা চাকরির জন্য লক্ষ লক্ষ মানুষ কী পরিমাণ প্রতিযোগিতা হচ্ছে। তখন ভাববেন যে আজকের এই কথাগুলো তখন তো আপনাকে কেউ বলে নাই। আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে কথাগুলো বলছি। তো 3 নম্বর পয়েন্ট ছিল, আমি গরুর খামার শুরু করতে পারেন যদি আপনার বাবার মোটামুটি জমি জমা থাকে। বাবা থেকে কিছু টাকা ধার নিয়ে পড়াশোনার পাশাপাশি গরুর খামার শুরু করেন। আপনি আপনার বন্ধু ইন্টার শেষ করার আগে আপনি মোটামুটি 8-10টা গরুর মালিক হবেন, এখানে কোনো ডাউট নেই। 4 নম্বর পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে, যদি আপনি খুব ভালো লাইফ লিড, আপনার ফ্যামিলিকে আপনি খুব ভালোভাবে ফিনান্সিয়াল সাপোর্ট করতে চান বা নিজের ক্যারিয়ারটা একটু অন্য লেভেলের দেখতে চান, তাহলে আমি বলবো কিছু ভাষা শেখার জন্য। সেটা হচ্ছে রাশিয়া, জাপান, চাইনিজ, তারপর হচ্ছে আপনার এই যে জার্মান ভাষা শিক্ষা, এই ভাষাগুলি যদি আপনি এগুলো শেখার জন্য আসলে লং টাইম দরকার হয় না। আপনি বছর খানিক যদি ধৈর্য ধরে শিখতে পারেন, আপনি আমি যে কাজগুলো এই পর্যন্ত বলছি সবগুলা অর্জন করা পসিবল, শেখা পসিবল। 1 বছর নিজের জন্য ইনভেস্ট করেন, আপনি ইন্টার শেষ করার আগে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো এই ভাষাগুলি আপনি শিখতে পারেন। আপনার যে কোনো ভাষা জানার লোককে 4-5 লক্ষ টাকা মাসে ইনকাম করা, ইউরোপ কান্ট্রি বলেন, বিভিন্ন দেশে নেওয়ার জন্য তাকিয়ে থাকে ভাষা শেখার লোককে চাকরি দেওয়ার জন্য। 5 নম্বর, যদি আপনার লাইফে কোনো গোল সেট আপ করা থাকে, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার হবেন, তাহলে সেই ক্ষেত্রে এখনই 2 থেকে 3 হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনে আপনি আপনার
পড়াশোনা শুরু করবেন, চোখ কান শুধুমাত্র বইয়ের মধ্যে থাকবে। মোবাইলকে এক কথায় বলতে গেলে ওয়াশরুমের কমাডে ফেলে দিয়ে আসতে হবে যদি আপনি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হতে চান। এই কথাগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে, যদি আপনি এই যে কাজগুলি এখন পর্যন্ত বললাম এর মধ্য থেকে কিন্তু আপনাকে একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে পড়াশোনা ছাড়া যাবে না। আপনাকে যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলতে হবে, কেউ যেন আপনাকে আবার মূর্খ বলতে না পারে, পড়াশোনা নাই সেটা বলতে না পারে। সেজন্য লাস্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি দেখতে লম্বা হয়ে থাকেন, মোটামুটি দেখতে দেহ সুঠাম দেহ, মোটামুটি পরিশ্রম হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে কোনো ভালো বাহিনীতে ট্রাই করার জন্য। কারণ হচ্ছে আপনি আপনার লাইফের যদি পরিবর্তন চান, নিজেকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে চান, ফ্যামিলিকে এখন থেকে যদি ফিনান্সিয়াল সাপোর্ট করতে চান, আমি যে পয়েন্টসগুলো বললাম এই পয়েন্টসগুলো নিয়ে ফ্যামিলির সাথে বসবেন। কি করা যায়, কি করলে আপনার নিজেকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারবেন, ফ্যামিলিকে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারবেন, হেল্প করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে ফ্যামিলির সাথে ডিসকাস করবেন। কারণ হচ্ছে এসএসসি পাস করার পরে এটা হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের মেইন ফাউন্ডেশন। আপনি যদি এখানে কোনো কারণে ভুল করে থাকেন, আপনার পুরো লাইফটাই ভুলভাবে বড় হবে, ভুলভাবে ব্রডভাবে আপনি আর স্কুল খুঁজে পাবেন না। সো সময় নষ্ট হবে না আপনার। সবচেয়ে বড় কথা হচ্ছে এসএসসি পাস করার পরে ছেলে মেয়েদের একটা ফিলিংস চলে আসে, সেটা হচ্ছে আমি তো অনেক বড় কিছু করে ফেলছি। কিন্তু এটা সত্য কথা, আপনারা আপনাদের এই পড়াশোনার প্রথম স্টেপ আপনারা পার করছেন। সো এখন ডিপেন্ড করবে আপনার লাইফ কেমন হবে, এখনকার উপরে ডিপেন্ড করবে। সো এসএসসি পাস করার পরে ম্যাক্সিমাম মানুষের সময় নষ্ট হয়। আমি যে ইম্পর্টেন্ট 7টি পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম, এই পয়েন্টসগুলো যদি আপনি সত্যিকার অর্থে মানেন, আপনার লাইফ অন্য লেভেলের একটা লাইফ আপনি লিড করতে পারবেন। আপনি এই কথাগুলোর গুরুত্ব তখন বুঝবেন যখন আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করবেন। তখন দেখবেন কি পরিমাণ মানুষ প্রতিযোগিতা করতেছে একটা নর্মাল চাকরির জন্য। তখন আপনি চিন্তা করবেন কেন আপনি 5 বছর আগে শুরু করলেন না, কেন আপনি এই কথাগুলো আপনাকে কেন কেউ বললো না। আমি আজকে আমার এই জায়গা থেকে যে পয়েন্টসগুলো আপনাকে বললাম, আমি কখনো এরকম কমপ্লিটলি একটা প্যাকেজ ভিডিও কোথাও আমি পাই নাই। সো আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি আপনাদের জন্য শেয়ার করলাম ভিডিওটি। সো আমার রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুকে আপনি রিকমেন্ড করবেন ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিও যদি কোনো গার্ডিয়ান আপনি দেখে থাকেন, অবশ্যই আপনার ছেলে মেয়েদের সাথে শেয়ার করবেন, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। কারণ এই পয়েন্টসগুলো ধরে যদি কাজ করতে পারে, একটা ছেলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। কারণ হচ্ছে দেখেন, যে কোনো একটা কাজ শুরু করার আগে যদি ক্লিয়ার থাকে, মিশন ক্লিয়ার থাকে সেই কোথায় যাচ্ছে, তাহলে তার লাইফটা খুব দ্রুত সে ট্র্যাকে ফিরে আসতে পারে, সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে সময়। আপনি যখন একটা কাজের প্ল্যান করে ফেলবেন, 90% কাজ শেষ, বাকি 10% আপনাকে ফিল্ডে গিয়ে খেলতে হবে। সো এই কথাগুলা শেয়ার করতে পেরে আমি আসলে অনেক বেশি হ্যাপি আপনাদের সাথে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।